তোমায় দিতে হবে পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় শিক্ষকদের উপরে লাঠি চার্জ করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব। স্বপ্ন, সবার স্বপ্ন শেষ হয়ে গেল। মমতা ব্যানার্জি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপরে পুলিশের লাথি মারা এবং নির্মমভাবে অত্যাচার করার প্রতিবাদে করণদিঘি বাসস্ট্যান্ডে পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ করলেন বিজেপির কার্যকর্তা এবং নেতারা। এই দিন করণদিঘি ব্লকের বিজেপির পার্টি অফিস থেকে মিছিল করে করণদিঘি মার্কেট ঘুরে করণদিঘি বাসস্ট্যান্ডে প্রায় 25 মিনিট ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবস্থান করেন। এই বিক্ষোভে অবস্থান 25 মিনিট ধরে করার ফলে গাড়ি চলাচলের যানজট সৃষ্টি হয়। এই দিনে রাস্তা অবরোধ বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা, জেলার সহসভাপতি সুভাষ গোস্বামী, উত্তর দিনাজপুর জেলার কমিটির মেম্বার শম্পা মহন্ত সহ অন্যান্য নেতৃত্ব। এই প্রসঙ্গে ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা এবং জেলা কমিটির মেম্বার শম্পা মহন্ত কি জানালেন আসুন শুনে নেব। করেছে 8 পাস করা সিভিক কনস্টেবল যারা করার জন্য আন্দোলন করতে করতে সেখানে গিয়েছিল, তাদের উপর এই নির্মম অত্যাচার করিয়েছে 8 পাস করা সমস্ত সিভিক পুলিশেরা। আপনাদের এই রাস্তা ব্লক পথ অবরোধ কেন আজকে আপনাদের? আপনারা অবগত আছেন যে গত পরশুদিন যেভাবে ডিআই অফিসে শিক্ষকরা আন্দোলন করতে গেছিলেন, পুলিশ নির্মমভাবে তাদের উপরে লাঠি চার্জ করে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি। কোথায়? করণদিঘি বিধানসভার করণদিঘি বাস স্ট্যান্ডে। কতক্ষণ ধরে চলবে এই পথ অবরোধ? প্রায় 15 মিনিট চলবে। কোন কোন দাবি নিয়ে আপনাদের এই পথ অবরোধ আজকে? আপনারা অবগত আছেন যে প্রায় 26,000 এসসি এসএসসি যে চাকরিতে নিয়োগ হয়েছিল তাদেরকে বাতিল করেছে। বারবার রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট ও মার্কশিট চেয়েছিল, কিন্তু ও মার্কশিট না দেওয়ার কারণে আজ সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে 26,000 শিক্ষককে চাকরি হারা করেছে। তার মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যদি সময় মতো ও মার্কশিট কোর্টকে প্রদান করত, তাহলে আজ এই 26,000 শিক্ষক চাকরি হারা হতো না। আমাদের অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন প্রায় 5,000 শিক্ষক অযোগ্য আছেন, কিন্তু এই 5,000 শিক্ষককে বাতিল করত, কিন্তু ও মার্কশিট না দেওয়ার কারণে আজ 26,000 শিক্ষক প্রায় চাকরি হারা হয়েছে। আমার নাম অমিত শাহ, আমি বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি, তৎসহ করণদিঘি বিধানসভার কনভেনার। ভারতবর্ষে আমাদের এই মমতা ব্যানার্জি কিছু ভোটের লালসায় ভোট পাওয়ার জন্য আমাদের এই মুসলিম সমাজকে উত্তেজিত করছে, মুসলিম সমাজদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমি আমার এই ভারতবাসী, এই ভারত প্রেমী, এই রাষ্ট্রপ্রেমী সমস্ত সকল মুসলিম ভাইদের বলছি, আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির হাতে হাত মিলিয়ে হাতে হাত ধরুন। আমরা এই পশ্চিমবাংলাকে সোনার বাংলা করব, যেটা দিদি স্বপ্ন দেখেছিল সোনার বাংলা করবে, কিন্তু সোনার বাংলা করতে পারেনি, লোহায় পরিণত হয়ে গেছে। সোনার বাংলা এখন মানুষের প্রত্যেকটি মায়েদের চোখের জলে মিশিয়ে গেছে, মাটি ভিজিয়ে গেছে। মা মাটির মানুষের জিন্দাবাদ কথা বলার মতন মানুষের কণ্ঠরোধ হয়ে গেছে, আর মা মাটির মানুষ বলার মতন কোনো লোক নেই। দিদি, আপনি ভেবেছিলেন আপনার বিধায়করা আজ আপনার করণদিঘি, আপনার প্রত্যেকটা বিধায়কদেরকে আপনি কিন্তু বলতেন জয় শ্রীরাম শুনলে পরে আপনি খেপে যেতেন, আপনি বলতেন আমাকে গালাগালি করছে, কিন্তু মনে রাখুন দিদি, আপনি কান খুলে শুনুন, আপনার বিধায়করা জানে যে আমরা যদি জয় শ্রীরামের সঙ্গে না যাই আমরা একটি ভোটও পাবো না। তার জন্য আপনার কথাকে উপেক্ষা করে আপনার বিধায়করা বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ
সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।